ছাড় রে ছাড়, এরা চেপে ধরেই যাচ্ছে। এই ছাড় রে, না না চিন্তা এখন ছাড়িস না, ধরে থাক, যখন আষাঢ় মাসে ব্যাংক ডাকবি তখন ছাড়বি। না না তোমরা চিন্তা করো, আমি যে একটা ছেলে বাড়িতে আছি, কখন কোন সময় ঢুকে পড়তে পারে ঘরেতে, তো আমার কথা চিন্তা না করে দিন দুপুরে বেলা 12টার সময় ঘরের দরজা লাগিয়ে বুড়ো আর বুড়ি গুদম গুদম চালাইছে। তাহলে তোমরা বলো হাসো না দাঁত বার করিয়ে, তোমরা বলো এরা বয়স হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে, এদের যদি বুড়ো বয়সে এত রস হয়, তাহলে আমি তো ছেলে মানুষ, তাহলে আমার এই বয়সে কবালতে ঘটে কবাদ না হতে পারে। ওরে বুড়ো গুদুম পচা, আজ বাড়ি গরম করেই ছাড়বো দেখ। চুপ করো, চুপ করবো? ওকে নিয়ে এসো, আমি সব ভেঙে দেবো কিন্তু। শাসন করবে কিন্তু। ভালো আছিস? কেন ভালো থাকবো না কেন? তাই বলছি ভালো আছিস তো? ভালো তো আমি সব সময়। বাবা বাবা ছেলে আমার কত ভালো, দেখো কি হলো? কি হলো তোর? ওই জন্য তোর মায়ের আয় বেলা ছেলে হয়েছিল। আমার মায়ের? আমি তোকে বললাম মা কেমন আছো, হ্যাঁ। তা তুই বললি হ্যাঁ বাবা ভালো আছি, তা আমাকে ঘুরিয়ে জিজ্ঞেস করবি না যে বাবা তুই কেমন আছিস? ও বাবা, বাবা খাকি বাবা, বাবা খাকি বলবি না। তা আমি পায়ে হাত দিচ্ছি, তা তুই একবার আমাকে জিজ্ঞেস করবি না বাবা তুই কেমন আছিস? ওরে আমি, আমার বয়স হয়েছে, আমার কি অত মনে থাকে? কার বয়স হয়েছে? আমার। তাহলে তোর যদি বয়স হয় তাহলে আমি কি করবো এবার? না না দাঁত বার করে হাসছে যে, ও আমার মা, ও বলছে আমার বয়স হয়েছে। না না বয়স বলে মনে হচ্ছে এই তোকে কেউ বলবে যে তোর বিয়ে হয়েছে, তোর ছেলে হয়েছে? পাটি মুখে তুমি গেঁড়া গাছে কাঁঠাল ধরিয়েছো, তুমি জীবনে বুড়িও হবা না। তুমি আমার মা, তুমি জমিদারের মা। দেখ তুই আমার ছেলে বলে তুই কত সুন্দর হয়েছিস বলতো। ওমা ওমা আমি এত বড় ছেলে হলাম, তো দুধ খেয়েছিলাম না? বলছি খেয়েছিলাম তো। দুধ খাবি না? হ্যাঁ তো বলছি খেয়েছিলাম তো। হ্যাঁ। বাবা বাবা খেয়েছিলে বাবা? এই, তোর বাবা কেন দুধ খাবে? না ও ওর মায়ের খায় নাই? ওর মায়ের খেয়েছে। আমার মনে হয় ওর মায়ের দুধ ও খায় নাই। কেন? ও মা বাপের বাচ্চা লয় তো, ওই ইঞ্জেকশনের বাচ্চা। ওই ইঞ্জেকশনের বাচ্চা? ওকে পঞ্চায়েত থেকে জন্ম দেওয়া হয়েছে। তাই নাকি? শোন না একটা কথা বলি। শোন। বাবা ঘরে আছে? বাবা আছে ঘরে। তাই যাচ্ছে সব যা। বাবা 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 এসেছে, পীড়িত করেলে করেলে সাজনে, সুযোগ চলে গেলে আর ভাবি না, পীড়িত করেলে তোর বাবাকে সামলা। বলছি তুই বাবাকে সামলা। আমি কি সামলাবো? তুই দেখ গা। কোথায় লুকিয়েছিস? বাবা কি হয়েছে বাবা? সারাদিন কোথায় ছিলিস তুই? সারাদিন কোথায় ছিলিস? আরে বাবা গামলা মুখো কি হয়েছে বলবা তো? গামলা মুখো? ছেলে বাড়িতে ঢুঙ্গলিকে আর গুদুম গুদুম করে মারতে হয়, মারতে হবে না? ছেলেকে কথা বলতে হয়। বাবা তুমি তো আমার বাবা। হ্যাঁ, বাবা বাবা ভালো আছো তো? হ্যাঁ, ভালো আছো? ভালো আছি। তুই ভালো আছিস বাবা? হ্যাঁ আমি তো ভালো আছি। ভালো আছিস? বাবা একটা কথা বলছিলাম। কি বল? বলছি আমাদের বাড়িতে কটা লোক আছে বলে দেখিনি? আমরা তিনজন। বিজোর লোক লই গো। বিজয়? ওই লোককে বলছি তোদের বাড়িতে বিজোর লোক, আমাদের বাড়িতে জোড়া জোড়া লোক নাই। না আমাদের বাবা বাবাকে জোড়া মিলিয়ে দাও, জোড়া মেলাও তো। জোড়া মেলাবো? হ্যাঁ জোড়া মেলাও। এই যে আমি হ্যাঁ আর তোর মা এক জোড়া। এক জোড়া, হ্যাঁ ঠিক আছে? হ্যাঁ আমি বলি আমি হ্যাঁ বল। আমি হ্যাঁ। আর তোর বাবা এক জোড়া। এক জোড়া। আমি আর তুই এক জোড়া। তুই আর আমি এক জোড়া। আমি আর বাবা এক জোড়া। এক জোড়া। তাহলে সবই তো জোড়া জোড়া, তাহলে বি জোড়া হইলো কোথা? এই লোকগুলো মনে হয় তারকে ঠিকই গেছে। বলছে তোদের বাড়িতে নাকি বিজোর লোক আছে। এই তো আমাদের বাড়িতে তো সবই জোড়া জোড়া হয়ে গেল, তা বিজোর পেলাম কোথা? বাবা মা কি হয়েছে কি? তুই বাবার ঘটনা জানিস? বাবা হুম? না তো। আজকে কখন বাড়ি এসছে? আজকে আজকে অনেক ভালোই
দেরিতে এসেছি কিন্তু ওই উপরের একটা মেয়ের সাথে বিদ্যুৎ আর ভাতার মেরে গেছে অ্যাক্সিডেন্ট হয়ে, সেই মেয়ে ছেলের বাড়ি যায়, দুবারই দে একবারই বলবে কথা। তাই বলি আমার কাছে কেন আসে না, আমার কথা কেন শোনে না, আমার হাতে চা কেন খায় না, তোমাকে মুখ মারবে। পুরো উল্টো হ্যাঁ, অন্য দেখো না, মেয়ের দেখো, সাথে মারবে আসছে এবার দেখো। আর এসে আমাকে তুমি ছাড়বে শাসন না, তুমি করে। করবে। আমি আজকে মার খেয়ে মরে যাবে দেখিয়ে কিন্তু। ছাড়বো মাথা খারাপ হয়ে গেছে, এই, ভর পেয়েছে, ভর হয়েছে। কথাই আছে হলুদ জব্দ হয় সিলে আর ভাতারকে জব্দ করবে এক সিলে। কি হয়েছে কি? ভর হয়েছে, ভর হবে, হ্যাঁ? এই, ভর হয়েছে। তুমি কি ভেবেছো? তুমি অন্য মেয়ের সাথে কোথায় গিয়েছিলে? আপনি অন্য মেয়েতে? হ্যাঁ? তুমি গাঁজা খেতে? তুই তারকে দিকে যাবে, ছাড়বি না তুই, আমি আছি। আছিস তো? ছাড়বি না। এই, কি ভেবেছো? মাকে কিছু বলি না, ওই রকম তারকে দিকে ভর হয়েছে। এই, চেপে চুপে ধরে সামলাও। কি ভেবেছো? আবো ভর হয়েছে, মেরিও না। এ বাবা দেখবে ছোপ না মেরি একেবারে। এ বুঝছো না? 100 বার বলছি ভর হয়েছে, বুঝছো না ভর? এই, আমি তোর বাবা আমাকে বাঁচাতে পারছি না? বাবা বাঁচাবো? আমার শালা 35 বছর বয়স হয়ে গেলে বিয়ের কোনো সন্ধান হইলো না। আমি মরছি আমার জ্বালাই, আর ওকে আমি বাঁচাবো? আমার মা মরে গেল, মা বুড়ো বয়সে আবার বিয়ে করলো, আর আমি কুতুম পচা কামলা মুখো দিয়ে বিয়ে করি, এখন আবার বোর মার খাচ্ছে। বোর মার খাবে না তো কার মার খাবে? মা কেমন দিলুম? হ্যাঁ, তোর দিয়া পছন্দ হয়নি, কেন? এমন দিবি যেন আমি ট্রেনে নিয়ে গিয়ে হাসপাতালে ভর্তি করে দিই। তাই না? ও তো বাড়ি মানে বাড়িতেই আছে, তাহলে মারার মানে কি হইলো? যদি ওষুধ পালাই না কিনতে হইলো? তুই বুঝা কিন্তু তোর বাবাকে। হ্যাঁ বাবা, বাবা, তুই বুঝে যা, নারী তোর মা রাখছে, এই, তোর প্রতি মা রেগে যাচ্ছে। কি উল্টোপাল্টা হয়েছে সব? আর বুঝি না, মাথা গরম হয়েছে, মাথা গরম হয়ে গেছে, ওই জন্য যা বলতে কি বলি 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 বলে বলছিস। ও বাবা, হ্যাঁ বাবা। একটা কথা বলছিলাম। বলো বাবা। বলছি তোমার মা একবার 100 সাইজে সিনেমার আর্টিস্টের মতো দাঁড়াও তো একবার। সিনেমা আর্টিস্টের মতো? ও মা, আয় তো, দাঁড়াও তো। এক জায়গায় সমান হয়ে দাঁড়াও তো। হাত ছিঁড়ে ফেলিয়ে দেবো। এটা আবার কি হলো? আমি এত বড় যোগ্য ছেলে দাঁড়িয়ে আছি বাড়িতে, আর আমার সামনে আমি আলমারিতে হাত তুলে দিয়েছ কেন? স্যাম্পেল দাঁড়ানো হয় না, সমানে দাঁড়াও, সিম্পল। সমান করে একদম সমানে, সমান হয়ে একদম। ওই দা, তোমাকে বলছি সমান হয়ে দাঁড়াইতে না, বিবেকানন্দ হয়েছে নাকি? হ্যাঁ, তোমাকে বিবেকানন্দ হইতে বলেছি আমি? কি সমানই বোঝে না। তোর বাবাকে মারছিস? এই বাটে মুখে তুই চেক কর, তুই বাকেই না। আমার ওধার কি হয়েছে ও জানে না। বাবা, বাবা সম্মান বোঝো না, খাল ডুব বোঝো না। আরো সম্মান, মানুষের সম্মান দাঁড়িয়ে থাকবে। স্যাম দাঁড়িয়ে থাকতে বলছি, সিনেমার নায়কের মতো স্যাম স্যাম স্যাম। বাবা, বাবা, ওই ওই ডান হাতটা একবার ঝেড়ে দাও দেখি একবার। বাবা দেখো হাত ছিঁড়ে চলে যায় না। এই ডান ডান পাটাও ঝাড়ো একবার। হ্যাঁ, এই বাঁ হাতটা একবার ঝাড়ো দেখি। সব সব উল্টি পাল্টি দেবে গামলা মুখো। দেখছি না যে কোন ধারে কি আছে না আছে। দিল্লি এমনি আরে এখনই তোর মাকে মেরে দিতাম দে। বাবা, এক সাইড ফাঁকা আর এক সাইড অসুবিধা। হ্যাঁ। আমারটা একটু দেখো, আমারটা দেখো। এই এই এই, কি হচ্ছে? এটা সার্কাস খেলা করছে নাকি? বাবা আমার কোন ধারে আটকাইলো? না তো। আটকাইলো না কেন? কেন আটকাইলো না বলো কেন? তা বলবো? হ্যাঁ বলতে পারবি কেন আটকাইলো না? ওরে মনে হয় কেউ নেই তোর ওই কেউ থাকবে না টাকা নেই, কেউ থাকবে না টাকা নেই, এটাও বলে দিতে হবে। 63 বছর বয়স হয়ে গেল আমার। 63? এরপর আবার আমার বলছে নাকি বয়স হইতে হবে। আরে, ঘরে আগুন লাগিয়ে দেবো, চেনো না তুমি আমাকে? কিসের জন্য? আমাকে যদি একলা বাস করতে হয়, আমি খড়িপারে বাস করব, ঘর বলে কিছু রাখবো না, সব আগুন কি লাগিয়ে দেবো। ঘরে আগুন লাগিয়ে দিবি? অত বড় ছেলে কাজকর্ম করে না কিছু না, আবার বড় বড় কথা বলছে। তুমি কোমা হারাই মেলায়, তোমাকে যে চেনো না সে মানুষ লাই। কেন? তোমাকে আমি 100 বার বললাম সেই জিনিসটা বাবার বলো, ওই জিনিসটা আমার দরকার। ওইটা ওইটা কোনটা রে? ওইটা 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 মানে সেই বিড়ালের বাচ্চাটা? হ্যাঁ, বিড়ালের বাচ্চা। আমি ইঁদুর লাফালাফি করছে যে, ওই জন্য বিড়াল খুঁজছি আমি। বিড়ালের বাচ্চা তোর মায়ের কেন্তায় ভরবো গিয়ে। ওহো, মোবাইল নেবে মোবাইল? হ্যাঁ, তোর মাকে মিস কল করিব।
শুয়োরের বাচ্চা এই আমি মা, শুয়োরের শোন বাচ্চা? না। ও মা, হ্যাঁ। বুঝতে পারছিস না না। এই ঘর থেকে ওই ঘর যায় কলসি কাঁকে জল আনতে যায় উম্মা উম্মা করে আই লাভ ইউ বলে তাই নাকি? বুঝতে পারছিস না না তো। বাবাকে বল দেখ বুঝতে পারবি ছেলে কি সব বলছে? কি সব বলছে বলছে? এ ঘর থেকে ও ঘরে যায়, কলসি করে জল নিয়ে যায়, আই লাভ ইউ বলে। মানে তা- কি? তাই? এ ছেলে আমাদের কি বইয়ের কথা বলছে নাকি? ছেলে আমাদের বইয়ের কথাই বলছে। আজকে তো। এ বাবু এখানে আয়। এবারে বুঝতে পেরেছি কি তোর বইয়ের দরকার। বাপরে হাসি, বাবা কি লজ্জা পেয়েছে। আমি ছোট বয়সে আমার মা বুঝে ফেলেছে আমার বিয়ের দরকার তাই আমার লোকের সামনে ও মা মাছিরা কি লজ্জা করছে আমার খুব লজ্জা করছে। এই, তোর যত লজ্জা নাকে নাকি? তো তোরা যা মা বাবা এরপর তো মরিয়ে যাবো এখন বিয়ের মনে পড়লো ছেলের শখ এর থেকে আর কম লজ্জা নাই। করা যাবে না বেশি বাবা মাকে খেটে খাওয়াতে পারে না, আবার বিয়ে করে। বাবা বাবা বিয়ে করবি? হ্যাঁ তুই বিয়ে করতে চাস? কিন্তু তুই জানিস না তোকে আমরা একটা কথা বলি না, কে এতদিন ধরে আমরা চাপাতে রেখে দিয়েছিলাম। কে তোর ছোটবেলাতে আমরা বিয়ে দিয়ে দিই কার তোর। তোর বিয়ে হয়ে গেছে। আমার বিয়ে হয়েছে হ্যাঁ, খুব ছোটবেলায় তোকে বিয়ে দিয়ে দিই। আমার বিয়ে হয়ে গেছে হ্যাঁ আমার বিয়ে হয়ে গেছে হ্যাঁ গেছে। ওমা বল। এই আমার বিয়ে হয়ে গেছে সত্যি? কোথায় হইলো কার সাথে হইলে কেমন কেমন দেখতে লম্বা না করে ও বাবা, কটা ছেলে কটা মেয়ে হিসেবে নেবে ওমা বউ ভালো বউ ভালো বউ? বউ ভালো তোর বউ কেমন জানিস? কেমন? একবারে পাকা টমেটো। লাল টমেটো লাল টমেটো। টিপি দিলে টিপে দিলেই একবারে পুচ করে চলে যাবে। টিপি দিলেই বীজ বেরিয়ে যাবে কোথা গেছিস? হ্যাঁ টমেটো টিপছি ওমা কি রে? একটা কথা বলছিলাম বল। এইদিকে আয় না তুমি সরে যাও না ভাই এই এই বাবা কি ভাই বলছিস? বলছি ওদিকে বাবা সরিয়ে যাও না একটু বল। বলছি একটা কথা বলছিলাম বল। বলি অত লজ্জা পাওয়ার কাছে বল না। বলছি বউ আনতে যাবি না ও মা গো, দেখে না গো পাড়ার লোকেরা। এখনো সেই ছোটবেলায় ওর বিয়ে দিচ্ছে, কোনো বউ আনি না। এতেই বলছে বউ আনতে যাবি না। ছেলের আমার কত রকম। আমার এই আমার শরীরটা খুব খারাপ করছে হ্যাঁ। বউ নিয়ে আয় বউ আনবো? হ্যাঁ। তোর ওকে বউ নিয়ে এলে তুই কাজকর্ম করবি? সব করবো তো পোঁতা আঙুল দিয়ে বলছি সব করবো আমি সব কাজ করবো আজ থেকে কথা দিলাম আমি সব কাজ করবো আমি কাজ দেখে না বোঝে, পোঁতা আঙুল দিয়ে বলছি। পোঁতা ও। আঙুল একবার কি দিব্যি করে। ও মা পোঁদেরও দিব্যি হয় মাথারও দিব্যি হয় হ্যাঁ। যারা বোঝে না বিপিএল খেপা মূর্খ মানুষ তারা মানুষের মাথার দিব্যি করে মাথার দিব্যি করলে পারে সকালবেলায় 9টার সময় যদি বলে মাথার দিব্যি হ্যাঁ। 12টার মধ্যে বাজ পড়বে দিয়ে মাথায় মরিয়ে যাবে যা। আর যদি পোঁদের দিব্যি করে মা হ্যাঁ। পোঁদে সর্বপ্রথম পোঁদ বন্ধ হয়ে যাবে তারপর গ্যাস শুরু হবে আচ্ছা। তারপর হসপিটালে ভর্তি হবে তারপর 2 দিন সেলাইন চলবে তারপরে মরবে তার মানে 1 সপ্তাহ টাইম নেবে এক সপ্তাহ। মরবো যখন অত তাড়াতাড়ি মরলে হবে হ্যাঁ। মাথার দিব্যি করতে পারবো না মা পোঁদের দিব্যিটাই ঠিক আছে বাহ, বাহ, বাহ। মানে আমা কি? হ্যাঁ। আমা বাবাকে বল বউ আনতে যেতে আমি মাঠে কাজ করতে যাচ্ছি তোর বাবাকে বলবো হ্যাঁ, তুই বাবা। যা আনতে। আমি চিনি বাবা একবার এনে ও, দে ঠিক আছে। আর দ্বিতীয়বার আর কারো তেল মাখাবো না আমি একাই যাবো কই কই গো? বাবা বাবা। আমি মাঠে চললাম হ্যাঁ, মাঠে যাবি? বলি ছেলের জন্য বউ নিয়ে এসো গা। বউ হ্যাঁ। এত তাড়াতাড়ি? হ্যাঁ? এত তাড়াতাড়ি? আনতে হবে না, ছেলে তাহলে কাজে যাবে না নালে। ও তাই? হ্যাঁ। বলছি আমি মাঠে যাচ্ছি তাহলে তারা মাঠে তো যাবি তোর বাবা। আমি- আরে। আমি মাঠে চললাম তোরা যা বুঝিস কর হ্যাঁ। বাবা বাবা। মা কি বলছে তাই শোনো মন দিয়ে বাড়িতে ঝগড়াঝাটি করো না না, না, না। আজ থেকে তোমরা বাড়িতে থাকো আমি মাঠের কাজ সব করবো বেশ বেশ ঠিক আছে। বেশ, যা। তাড়াতাড়ি পাটা ও না দিলে আমি মাঠে যাবো না ওগো যাও গো, দেরি করো না। এই আমি গেলে হবে? মাঠে এত কাজ পড়ে রয়েছে। হ্যাঁ ও কি জানে মাঠের কাজ অতটা? কি হয়েছে বাবা এই তোর মা বলছে বউ মা আনতে তোর যেতে। বাবা বলছে যে আমি মাঠে যাচ্ছি, তুই আবে এত বাবা, ও একটা ছেলে মানুষ ও কাজ করবে ও কাজের কথা বলছে তোর মেয়ে ছেলে মুখ শুদ্ধি করা কি দরকার ও যা বুঝে তাই করবে মেয়ে ছেলে কান মুচো মেরিয়ে কাকে মারছিস রে? আরে বাবা আমি কথা বলছি তা তুমি সরিয়ে যাও সত্যি করেই তুমি গেল। জানো তো যে আমি হাত পা ছড়ি বাবা লিখেছে। বাবা একটা কথা বলবো বলো। মা যা বলছে শোনো নাহলে তোমার কপালে দুঃখ আছে না, না, বাবা। আমি আমি চল- কি- আমি কি বলছি ও আমি শোন। মাঠে চললাম। না আমার কথা শোন। বাবা, তুই যা। কোথা? বউ আনতে? অসম্ভব
তাতে যদি আমাকে সারা জীবন আর হয়ে থাকতে আমি তাই থাকবো। আর হয়ে? আমি বিধবা হয়ে থাকবো। হ্যাঁ। আমি সাদা কাপড়ই পরিবো। আমি রঙিন কাপড়ের দরকার নাই। যাবি না বৌমাতে? আমি আগে বউ আনতে যাবো না, অসম্ভব। বেশ, ঠিক আছে থাকুক বউ। তোরা একবার এনে দে, দুটো তিনটে ছেলে হবে, তারপর চেষ্টা করি দেখবো যাও আসার ব্যাপার। ও বাবা, দুটো তিনটে ছেলে হবে তারপর বাবা বাবা। আমি মাঠে চললাম, বেশ, যা। মা যা বলছে শোনো টুক করে, হ্যাঁ। আর নাইলে পরে কপালে দুঃখ আছে। না না না। ওই হ্যাঁ বলো। বেশ, তাহলে আমি যাচ্ছি বৌমাকে আনতে। হ্যাঁ। আর তুমি মাঠে পাঠিয়ে দিও আচ্ছা, ছেলেকে। ঠিক হ্যাঁ আছে। বেশ, আসি। বলি ভালোভাবে যেও, একটু মিষ্টি ফিষ্টি নিয়ে যেও। হ্যাঁ বেশ, ঠিক আছে। হ্যাঁ, যাও। বলি যা, ওই মুখ পুড়ে গেছে বউ আনতে। ছেলে আমার কত শখ করে বলছে আমি বউ নেবো। তা আমার ছেলেটা তো মন দিয়ে কাজ কর্ম তো করবে। আমি যাই রান্নাটা চাপাই। কোথায় গিয়েছে বসে আছে, এত ডাকছি আর কিছুতেই শুনতে পেলে না। কার সাথে খেলে বেড়াচ্ছে কি জানি, আর সব সময় ব্যস্ত। মানে পড়াশোনা নিয়ে আমার মেয়েটা খুব থাকে, জানো তো, পড়াশোনা ছাড়া সে থাকেই না। আর এই যে পার্টিগত ব্যাপার, শুধু পার্টি আর পার্টি। কোথায় যে গেছে, সকাল থেকে এত খুঁজলাম। যাব না শ্বশুর বাড়িতে, আমি দেব গলায় দড়ি, পুরা মুখ সাবুর চুরি করে সুখ চকিরা জগরি, পুরা মুখ মাম্মি। ও গ্রামের লোক ঘুরে বেড়াচ্ছে। গ্রামের লোক, এটা আমার মা হয়, আমার বাপের 5 নম্বর বউ। মা এই তাতে কি হয়েছে? আমি যে বলছি তাই সবাই বলে যে তোর মা সৎ মা। আমি যে হ্যাঁ, আমার সৎ মাই বটে, আমার মায়ের মনে কোনো পাপ নেই, তাকেই বলে সৎ মা। বলতো, তুই যে আমার সৎ মেয়ে, তুই বলছিস, কিন্তু বলতো তোকে কি আমি ভালোবাসি না? খুব ভালোবাসো। তুই আমার একটা মাত্র মেয়ে। আমরা মেয়ে বলতে বন্ধু বলতে দুজনেই, দুজনেই। আমাদের কেউ নেই। তার জন্য তুই আমার মেয়ে, তুই আমার বন্ধু, সবকিছু তোর সাথে আমার আজ থেকে সব রকম কথা হবে। আর একটা কথা বলি শোন, বলো। তুই যে সকাল থেকে এই গ্রামে 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 ঘুরে বেড়াচ্ছিস। আর বলো না, এত কাজের চাপ মা, অফিসে যাচ্ছি খালি লেখালেখি এইসবই, আমার আর ভালো লাগছে না মা, আমি একটু বিশ্রাম নিতে চাই। ঠিক আছে ঠিক আছে, তুই বিশ্রাম নিবি, তোকে এত আর ঘুরতে হবে না। আর একটা কথা বলি, চো মাছ ধরতে যাবো। ঠিক বলেছো, কতদিন মাছ ধরিনি, আজকে আমি যাব মাছ ধরতে, আর তুমি বাড়ি পরিষ্কার করো। কিন্তু আমি মা, যাবো। আমি না, তোমাকে নিয়ে যাবো না। আমি একটা কথা বলবো, তোমরা যে আমাকে ছোটবেলায় বিয়ে দিয়েছো, তা আমার স্বামী কোথায়? তোর স্বামী, হ্যাঁ? তোর স্বামী অনেক ছোটবেলায় যখন তোর বিয়ে দিয়েছিলাম, তোর স্বামী তোকে নিতে আসেনি, তাই তোকে পাঠানো হয়নি। তুই এক কাজ কর, দুঃখ করিস না, তোর স্বামী আসবে আর তোর স্বামী তোকে খুব ভালোবাসবে। ও মা, আমি যাব 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 গো মা, আমি শ্বশুর বাড়ি যাব, আমি যাব 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 গো মা, আমি শ্বশুর বাড়ি যাব। শোনো মা, আমি কাজ করতে যাচ্ছি, আর তুমি ঘর দুয়ার পরিষ্কার করো, এসে আমি আমার অফিসে যাব, ঠিক আছে? পাড়ার মেয়েরা গেছো তো মা? পাড়ার মেয়েরা? হ্যাঁ, মাছ ধরতে। হ্যাঁ, সবাই চলে গেছে, শুধু তুই গেলেই হবে। কতদিন মাছ ধরিনি। আর শোন, সাবধানে কিন্তু, ঠিক আছে। ছেলেটা কিন্তু ভালো নয়। আচ্ছা, তোমার কোনো চিন্তা নেই, কারো যাবো দিকে আর। তাকাবি না, মাথা উঁচু করে যাবি আর মাথা উঁচু করে